এখানে মিলিত হওয়ার কথা ছিল 4:30, ঠিক টাইমেই মিলিত হয়েছিল। আপনাদের সকলকে প্রাথমিকভাবে শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম হয়েছে। রাজনীতির থেকেও জনস্বার্থে এলাকার বিকাশ যুবক যুবতীদের কর্মসংস্থান, তৃণমূলের সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মৌলবাদী শক্তির আস্থালন, এগুলো নিয়ে আমরা ওখানে সমাজে বলবো। পরে আমাদের আইএসপি সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে, তারপরে ওখানে বেরিয়ে এসে গেছে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি বলি। এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে 3টের সময় একটা প্রেস হয়েছে, আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক করেছেন। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু একটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি, তাই আপনাদের সঙ্গে আমি থেকেই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখি। আপনারা জানেন আগামীকাল 11ই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাস, আমাদের সকলের আদর্শ ও বিশ্ববন্দিত যুব সমাজের পথপ্রদর্শক, সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের চিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি, যা 1893 সালের 11ই সেপ্টেম্বর ঘটেছিল। সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা, তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় জনতা পার্টি সরাসরি নয়, রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা রাজ্য জুড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্যে। ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে এই অরাজনৈতিক রাষ্ট্রবাদীদের সংগঠিত এত বড় নরেন্দ্র কাপ প্রতিযোগিতাতে গোটা রাজ্যে প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়দের মধ্যে, ফুটবল খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা তৈরি হয়েছে। আমরা সবাই স্বীকার করি ভারতবর্ষের শরীর গঠন, মনের বিকাশ এবং শরীরের সক্ষমতা পারদর্শিতার ক্ষেত্রে যে 3টি খেলাকে আমাদের প্রাচীন খেলা বলে বলা হয়, তার মধ্যে ফুটবল অন্যতম, আর বাকি দুটি হাডুডু এবং খোখো, এটা সবাই জানে। তাই আমরা এই ফুটবল প্রতিযোগিতা বিরাট মাপের আমি বিবেকানন্দের চিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা শুরু করে যশস্বী প্রধানমন্ত্রী কোনো দলের প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার জন্মদিনে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং 25,000 যুবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন 1300টি টিমের মাধ্যমে। এই বিরাট রাজ্য মানে একেবারে কাশ্মীর, মানে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাশ্মীর, এই বিরাট রাজ্যকে আমরা 43টি এরিয়াতে ভাগ করেছি। 43টি এরিয়াতে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং 1300টি টিম আর 25,000 প্রতিভাবান উদীয়মান ফুটবল প্লেয়ার
যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা। এই প্রতিযোগিতায় এরিয়া ভিত্তিক এফসি টিম চ্যাম্পিয়ন হবে। তাদের ট্রফি ছাড়াও নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং 25,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় স্থানে থাকা দুটি টিমকে 15,000 টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভ বা ক্রীড়া ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয়, রাষ্ট্রবাদী জনগণ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলর সকলে মিলে আমরা এইটি একটি মহান, মহতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণ করছি। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের ফুটবল প্রেমী জনতাকে, বাঙালিকে দলে দলে অংশগ্রহণ করার জন্য স্থানীয়ভাবে সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় বিভিন্ন পোর্টালের মাধ্যমে বিস্তারিত ক্রীড়াসূচি সবাই পাবেন। অংশগ্রহণের বিনম্র আবেদন। আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা, আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা আমরা এটাই ছিল আমার। काल हमारी युवा सन्यासी स्वामी विवेकानंद जी का जो शिकागो भाषण हुआ था 1893 11 सितंबर, वो काल उनका जो डेट है साल में वो 1893 में हुआ था। उस दिन शुरू होकर हमारी देश की यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो जन्म दिवस है 17 सितंबर, ये जो मेगा फुटबॉल इवेंट नरेंद्र कप खत्म होगा। इसमें पूरा प्रदेश में 25,000 एनर्जेटिक फुटबॉल प्लेयर, युवा फुटबॉल खिलाड़ी, उन्होंने इसमें शिरकत करने के लिए, पार्टिसिपेट करने के लिए अपने जो नाम है रजिस्ट्रेशन किया है। ये एक बड़ा कदम है। इसका रिस्पॉन्स भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट करेगा उसका भी जो आंकड़ा अब तक मिला है 1,300। पूरा प्रदेश ये बड़ा प्रदेश है, 43 एरिया में ये कार्यक्रम होगा और ये एपोलिटिकल होगा। राष्ट्रवादी जनता, हमारी सामाजिक संगठन, देशप्रेमी सामाजिक संगठन, युवा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है। भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता, वो एमपी हो सकता है, एमएलए हो सकता है, पार्टी का पदाधिकारी हो सकता है, एक्सएमएलए हो सकता है, पंचायत पार्षद हो सकता है, सब मिलकर इसको सफल बनाने के लिए हम लोग कोशिश कर रहे हैं। साल से शुरू होने वाला एक खेल, इसमें आप सबको और खास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास, ये प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद, सहयोग और जितना भी हो सके ये कार्यक्रम में आप उपस्थित होकर प्लेयर और ऑर्गेनाइजर को उनका थोड़ा मदद कीजिए, सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग। यही मेरा आज का जो प्रेस वार्ता हमारी आसाम से